গাইস, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সুস্মিতাস ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুস্মিতা চলে এসেছি আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। তো চলুন কি রেসিপি সেটা দেখা যাক। তো এখন আমি রান্না করব চিকেন, সেটাই শেয়ার করব আপনাদের সাথে আমি কিভাবে রান্না করছি। তো চলুন পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমে আমি কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি, দেন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। আর এখানে দেখুন রয়েছে 500 গ্রাম চিকেন, আর এখানে পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি, গোটা কাঁচা লঙ্কা, আর এখানে রেখেছি কিছুগুলো রসুন ছাড়িয়ে, একটা গোটা রসুনও রেখেছি, আর এখানে আলুগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে টমেটো কুচি রেখেছি। আর এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এখানে ধনেপাতা কুচি করে রেখে নিয়েছি। তো চলুন, তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি নুন হলুদ ছাড়াই জাস্ট তেলে একটু ভেজে নেবো লাল লাল করে। তো আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে রাখবো। এই কড়াই আর একটু তেল দিয়ে আরেকটু আমি তেলটা দিয়ে দিলাম, কারণ আমার মনে হচ্ছিল তেলটা অনেক কম হয়ে গেছে। তাও এই তেলের মধ্যে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, যতক্ষণ একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো। এই সময়ে আমি যে রসুনগুলো রেখেছিলাম সেই রসুনগুলো দিয়ে দেবো এটার মধ্যে, আর একটা গোটা রসুনও দেবো। এটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। কিছুদিন ধরে আমার এইভাবে চিকেন খাওয়া খুব পছন্দ হয়ে গেছে, তাই আমি রসুন ইউজ করছি চিকেনে। আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি কুচনো টমেটোটা এটার মধ্যে অ্যাড করে দেবো। পরিমাণ মতো নুন অ্যাড করে একটু নাড়িয়ে ঢাকা দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। দেখুন টমেটোগুলো কি সুন্দরভাবে গলে গেছে একটু ঢাকা দেওয়ার জন্য। এই সময় আমি মশলাটা দিয়ে দেবো এটার মধ্যে। বেটে রাখা মশলাটা এখন আমি এটার মধ্যে অ্যাড করে দেবো। ভালো করে এটা ভেজে নেবো, যতক্ষণ না মশলা গন্ধটা মরে যাচ্ছে ততক্ষণ। এই সময় দিতে হবে পরিমাণ মতো হলুদ, একটু দিচ্ছি রেড চিলি পাউডার,
একটু চিকেন মশলা, কিছুগুলো গোটা কাঁচা লঙ্কা। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনটা এটার মধ্যে অ্যাড করে দেবো। এখানে আমি নিয়েছি 500 গ্রাম চিকেন। চিকেনটাকে দিয়ে ভালো করে নাড়াতে হবে। তারপর আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি এটার মধ্যে। এবার চিকেনটাকে আলুটাকে খুব ভালো করে মশলাটার সাথে কষে নিতে হবে। তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে। এবার পরিমাণ মতো জল দিয়ে, গরম জল দিচ্ছি আমি এখানে। কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো এখানে চিকেন বানানো একদম রেডি। এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। ধনেপাতা দিয়ে বন্ধ করে দিলাম।